Hello and welcome back to my channel. I hope you guys are very happy and well. So today's video will be about my night hair care routine. So guys, ভিডিওটা সবাই পুরোটা দেখবে। আমি এই ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি যেগুলো তোমাদের হেয়ার গ্রোথের জন্য কিন্তু ভীষণ এফেক্টিভ। সো প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে। As you can see, আমি হেয়ার কেয়ারের আগে সামান্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি বিকজ স্কিন হেয়ার দুটোরই রাত্রিবেলা কেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সো অ্যাট ফার্স্ট সবার আগে আমাদের চুলটাকে ভালো মতো ডিট্যাঙ্গেল করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার চুলে কিন্তু বেশ ভালো রকম ট্যাঙ্গেল হয়ে রয়েছে। সো এটাকে আমি সবার ফার্স্টে প্রেফার করি এভাবে হাতের সাহায্যে রিমুভ করে নেওয়া। যেহেতু আমার চুলটা অনেকটা বেশি লম্বা, এই জন্য প্রথমেই আমি চিরুনি লাগাই না, হাত দিয়ে এরমভাবে ভালো মতন বড় বড় যে নট থাকে চুলের মধ্যে সেগুলোকে আমি চেষ্টা করি ডিট্যাঙ্গেল করে নেওয়ার। এরপরে যখন কম্বিং করব তখন কিন্তু ইজিলি কোমটা আমার চুলের মধ্যে দিয়ে আমি চালাতে পারবো আর আমার হেয়ার ফলটাও কিন্তু কম হবে। এবার কম্বিংয়ের জন্য কিন্তু সবসময় এরকম একটা হোয়াইট টুথ কম্ব ইউজ করতে হবে, কারণ এতে করে খুব ইজিলি চুলটাকে ডিট্যাঙ্গেল করা যায়। আর সবার প্রথমে এরকম চুলটাকে আমি নিচের থেকে কিছুটা সামান্য উপরে ভালো মতন ধরে নিয়ে একদম তলা থেকে শুরু করেছি অল্প অল্প করে আঁচড়ানো। সো একটু একটু করে এরমভাবে ট্যাঙ্গেল রিমুভ করতে করতে উপরের দিকে উঠতে হবে। এই প্রসেসে তোমরা যখন হেয়ারটাকে কম করবে তখন কিন্তু দেখবে তুলনামূলকভাবে অনেক বেশি কম চুল পড়ছে। সো ভালো মতন আমি এবার চুলটাকে এখানে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি। তো চুলটাকে ভালো মতন ডিট্যাঙ্গেল করে নেওয়ার পরে এবার আমি আমার স্ক্যাল্পকে একটু নারিশমেন্ট দেবো। তো স্ক্যাল্পে নারিশমেন্ট করার জন্য কি করতে হবে, এখানে আমি ইউজ করছি রোজমেরির একটা ওয়াটার। তোমরা চাইলে যে কোনো রকমের হেয়ার টোনার ইউজ করতে পারো স্ক্যাল্পে তোমরা সিরাম ইউজ করতে পারো, তোমরা স্ক্যাল্পে চাইলে যে কোনো ডিআইওয়াইস ইউজ করতে পারো, বাট চেষ্টা করো কিছু একটা স্ক্যাল্পে কিন্তু রাত্রিবেলা সপ্তাহে একদিন বা দুদিন অ্যাপ্লাই করার। এতে কিন্তু তোমার চুলটা একদম গোড়া থেকে শক্ত হবে। আর রোজমেরির কথা যদি আমি বলি তাহলে কিন্তু নিউ হেয়ার গ্রোথের জন্য রোজমেরি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো এটা তোমরা ইউজ করতে পারলে সব থেকে বেশি ভালো হবে, বাট চাইলে তোমরা কিন্তু আরও বিভিন্ন রকমের হেয়ার স্প্রে ঘরে বানিয়েও ব্যবহার করতে পারো। সো এরপরে এরকম একটা স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে একটু হেয়ারটাকে ভালো মতন ম্যাসাজ করে নিচ্ছি। বাট যদি তোমাদের কাছে না থাকে কোনো ব্যাপার না, তোমার ফিঙ্গার টিপস হচ্ছে গিয়ে সব থেকে ভালো ফর ম্যাসাজিং। তো এরমভাবে তোমরা ফিঙ্গার টিপ দিয়েও কিন্তু খুব সুন্দর করে 5 মিনিট মতন ম্যাসাজ করে নেবে। এতে কি হবে, তোমার হেয়ারের গ্রোথটা ভালো হবে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয়ে যাবে, যে জিনিসটা তুমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করছো সেটা পেনিট্রেট করে হেয়ারের একদম রুটের মধ্যে ঢুকে যাবে এবং তোমার হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে। তো ভিডিওতে একটু ফলো করো আমি ঠিক কিভাবে স্ক্যাল্প ম্যাসাজারটাকে ইউজ করছি, কোন কোন পয়েন্টে আমি স্পেশালি ফোকাস করছি। তো এভাবে করে তোমরাও হেয়ারটাকে কিন্তু ম্যাসাজ করবে। আমাদের হেয়ার গ্রোথের জন্য হেয়ার ম্যাসাজিং কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল রাখে। সো তোমরা সবসময় চেষ্টা করবে এরমভাবে কিন্তু স্ক্যাল্পটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করার। তো স্ক্যাল্পটার তো আমরা একটা কেয়ার করেই নিলাম, কিন্তু এবার আমাদের বাকি হেয়ার লেন্থেরও কিন্তু একটু কেয়ারের প্রয়োজন আছে। তো এখানে আমি শুধুমাত্র এবার লেন্থে সামান্য কিছু ড্রপস কিন্তু হেয়ার অয়েল ভালোভাবে এরম হাতের প্লামের মধ্যে ব্যাপারটাকে ভালো মতন একটু গরম করে তারপরে কিন্তু পুরো চুলে অ্যাপ্লাই করছি। একদমই সামান্য, মানে 3-4 ড্রপ মতন কিন্তু আমি এখানে হেয়ার অয়েল ইউজ করেছি, মানে অ্যাজ এ সিরাম আমি এখানে কিন্তু হেয়ার অয়েলটাকে ইউজ করেছি। তো হেয়ার অয়েলের জায়গায় কিন্তু তোমরা যে কোনো রকমের হেয়ার ক্রিম, হেয়ার সিরাম এগুলোও ইউজ করতে পারো। তো
তো স্ক্যাল্পের পাশাপাশি যখন তোমরা হেয়ারেও এরকম সামান্য একটু অয়েল বা সিরাম অ্যাপ্লাই করে নেবে, তখন কি হবে, হেয়ারের ময়েশ্চারটা কিন্তু লক থাকবে, হেয়ারটা সহজে ফ্রিজি কিন্তু হবে না। এবার আমি পুরো চুলটাতে আবার ভালো মতন একটু কম্বিং করে নিচ্ছি, যাতে করে আমি যে প্রোডাক্টগুলো হেয়ারে ইউজ করলাম সেগুলো ইকুয়ালি আমার হেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং আমার চুলটা প্রপার নিউট্রিশনস পায়। এবার স্ক্যাল্প হেয়ার দুটোরই কিন্তু আমার একটু যত্ন করা হয়েই গেল। এবার কি করতে হবে, ঘুমানোর আগে হেয়ারটাকে সিকিওর করতে হবে। তো হেয়ারটাকে সিকিওর করার জন্য আমি এখানে কয়েকটা হেয়ারস্টাইল দেখিয়ে দিচ্ছি রাত্রিবেলা করার জন্য। সো এগুলোর মধ্যে যেটা তোমাদের মনে হবে যে এটা আমার জন্য সুবিধাজনক সেটাই তোমরা করবে। সো এখানে কিছুই না, পুরো চুলটাকে একদম উঁচু করে নিয়ে একটা ক্লাচার দিয়ে চুলটাকে ভালো মতন আমি বান করে নিচ্ছি। এভাবেও কিন্তু চুলটা খুব সিকিওর থাকে এবং তোমার ঘুমোতেও কোনো অসুবিধা হয় না। বাট তোমরা যদি এই হেয়ারস্টাইলটা না করতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, চুলটাকে খুলে নিয়ে আরেকবার ভালো মতন আঁচড়ে নিলে, একটা রাবার ব্যান্ড দিয়ে অথবা একটা স্ক্রাঞ্চি দিয়ে চুলটাকে এক পাশে সুন্দর করে একটা পনি করে নিলে, এতেও তোমাদের চুলটা সিকিওর থাকবে। বাট সব থেকে যেটা সিকিওর ফর নাইট হেয়ারস্টাইল সেটা হচ্ছে গিয়ে তোমরা চুলটাকে একটা বিনুনি করে নেবে, একটা ব্রেইড করে নেবে, হালকা করে একদম লাইট করে একটা বিনুনি করে চুলটাকে খুব সুন্দর করে সিকিওর করে ঘুমালে তোমার চুলটা একদম ট্যাঙ্গেল হবে না, চুলটা স্প্লিট এন্ডস হবে না, চুলটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ, যেভাবে তুমি সুন্দরভাবে এটাকে কেয়ার করলে ওরমই থাকবে। তোমরা চাইলে কিন্তু একটা হেড ক্যাপও ইউজ করতে পারো, তাতেও তোমাদের চুলটা খুব সিকিওর থাকবে। সো এইভাবে আমি চুলটাকে ব্রেইড করে ঘুমানোটাই সবথেকে বেশি প্রেফার করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। So that's all for today. If you guys like this video then give a like, comment down below. I বাটনে চেক করো নতুন ভিডিও বা আগের ভিডিওগুলো দেখার জন্য। Thanks for watching. Bye.